থেকে অশ্লীল কথা গালমন্দ বের করলাম, গালাগালি মারামারি চিটিংবাজি করলাম, চায়ের দোকানে গিয়ে গীবত শিকায়েত খানা করতে লাগলাম, চগলখড়ি করতে লাগলাম। হে তরুণ যুবকেরা, ছেলের বিয়েতে মোটা পণ নিলাম, নিজের বউকে বেপরদায় ঘুরিয়ে দেখালাম। ওই তরুণ যুবকেরা মনে রাখবেন, এই বান্দা কখনো ইমানদার হতে পারে না। যতই বড় সে নামাজি হোক না কেন, যতই বড় দাড়িওয়ালা হোক না কেন, যতই বড় বাবা হাজি সাহেব হোক না কেন, যতই বড় সুফি সাহেব হোক না কেন, যার মধ্যে এই খসলত গুলো পাওয়া যাবে সে কখনো পাক্কা ইমানদার হতে পারে না। ঘরে ঘরে এখন মহিলা লোন নিচ্ছে, লোন। এ আপনি বারণ করেছেন তো? আমি বারণ করেছি তো যে লোন নেওয়া হারাম, চলবে না। লোনের ব্যবসা, সুদের ব্যবসা। এই আগেকারের যুগে মেয়েরা ছিল না, মহিলা ছিল না, আমাদের মা দাদি নানি তারা কি লোন নিত? তারা কি সেই সময় লোনের কারবার করত, ব্যবসা করত তারা? আমার কথাটা হয়তো ভালো নাও লাগতে পারে, আপনি জানেন না এটা কত বড় একটা চক্রান্ত। যে মানুষটা ব্যবসা করেনি তাকে লোন দেওয়া হচ্ছে, লোনটা শোধ করবে কি করে? সে শোধটা করবে কি করে? একে তো সুদ নেওয়া দেওয়া চলছে, সুদ নেওয়া দেওয়াটাই ইসলামে হারাম। ওমা আতাইতুম মিন রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা সুদ ভিত্তিক ব্যবসা হালাল মনে করো, লাভজনক মনে করো। আমি আল্লাহ বলছি সুদ ভিত্তিক ব্যবসা কখনো লাভজনক হতে পারে না। কারণ সুদ ভিত্তিক ব্যবসাটা হলো হারাম। এই হারাম ব্যবসা কখনো মুসলমানের জন্য বৈধ হতে পারে না। এই নারীরা লোন নিচ্ছে, মেয়েরা গ্রুপ লোন, ওরা সকালবেলা মিটিং করে সব লোন টোন নিয়ে দৌড়ি কিসের কারবার করছে রে ভাই? তবে হেড আছে, হেড যে আছে সে আবার একজন পুরুষ। এটা শুধু আপনার আমার এই পশ্চিমবঙ্গের কথা বলিনি, এটা একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত চলছে। মুসলমান ঘরের মেয়েরা লোন নিয়ে লোন শোধ করতে না পারলে না পারবে স্বামীকে বলতে, না পারবে বাপকে বলতে, এই লোনটা শোধ করবে কেমন করে? তাদের চক্রান্ত হলো এরপর ওই মহিলা দেহ ব্যবসায় নামবে, স্বামীর অগোচরে বাপের অগোচরে দেহ ব্যবসায় নামবে। প্রথম এই ব্যবসার খদ্দের যে হবে সে হলো ওই লোনের ব্যবসার অফিসার। মুসলমান লোন থেকে বাঁচুন, সুদ থেকে বাঁচুন। সুদ নেওয়া দেওয়া হারাম, এটা মাথায় রেখে চলুন। আখিরাতকে যদি বাঁচাতে চান, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ভালো ভালো কথা বলছেন, ভালো ভালো কাজ করছেন, ইবাদত করছেন, ওয়াজ শুনছেন, মিলাদ মাহফিলে যাচ্ছেন, রাসূলের সুন্নত মেনে চলছেন, পেটটাকে ঠিক রাখতে পারছেন না, জবানটাকে ঠিক রাখতে পারছেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। কিছু মুসিবতে আপনি পড়তে পারেন, কিছু মুসিবতের মধ্যে আপনাকে পড়তে হতে পারে, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত আপনার উপর আসতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কি দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা, সারা পৃথিবীতে গজবের আগুন দাউ দাউ করে জ্বলছে, সারা পৃথিবীতে অশান্তির বাতাবরণ চলছে। কায়ামতের আলামত খুব সন্নিকটে ভাই আমার, কায়ামতের আলামত গুলো সব প্রকাশ পাচ্ছে। বড় বড় আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করেছে। কায়ামতের বড় বড় আলামত গুলোর মধ্যে
একটা আলামত হলো ভাই আমার পশ্চিম দিক থেকে সূর্যের উদয় হবে। আর একটা বড় আলামত হলো ভাই আমার দাজ্জাল পৃথিবীর বুকে রাজত্ব শুরু করবেন। দাজ্জাল বেরিয়ে আসবে, ইমানি পরীক্ষা হবে। হে তরুণ যুবকেরা, আরো কিছু আলামত আছে। তার মধ্যে আলামতগুলোর মধ্যে ভাই আমার চারিদিকে অশান্তির বাতাবরণ চলবে। ঘরে ঘরে অশ্লীলতা, অন্যায়, অপরাধ ঢুকে বেড়াবে। ঘরে ঘরে মোবাইলে আজকে অন্যায় অশ্লীলতা আপনার আমার পকেটে পকেটে চলে এসেছে। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীতে দাঙ্গা ফাসাদ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, মানুষ মারা যাওয়াটা ভাই আমার মামুলি ব্যাপার হয়ে যাবে। হাজার হাজার মানুষ একসঙ্গে মারা যাবে, এটা মানুষের কাছে একটা মামুলি ব্যাপার, সামান্য ব্যাপার হয়ে যাবে। একটু তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে যুদ্ধ, অশান্তি, বিগ্রহ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা চলছে। এটা যেন একটা আজকের যুগের মারা যাওয়াটা সামান্য মামুলি ব্যাপার। এর আগে আমরা দেখেছি মায়ানমারের বুকে কি হয়েছে। হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদের ভাই আমার ওই সমস্ত আরাকানের মানুষগুলো, ওই সমস্ত ভাই আমার মায়ানমারের মানুষগুলো যারা ধর্মের নামে কলঙ্ক, যে বুদ্ধিস্ট ধর্মের অধিকারী বলে তারা নিজেদের দাবি করে, অথচ গৌতম বুদ্ধ ছিলেন মহান একজন মনীষী, তিনি শান্তির বাণী দিয়েছেন। গৌতম বুদ্ধ শান্তির প্রচার করেছেন, অথচ সেই ধর্মের অনুসারী হিসাবে নিজেদের দাবি করে ধর্মের নামে কলঙ্ক, তারা মানুষ হত্যাকে মামুলি মনে করে ভাই আমার হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদের শহীদ করেছে। শুধু তাই নয়, দুধের শিশু বাচ্চাগুলোকে জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছে। দুধের শিশু বাচ্চাগুলোর পেটে পা দিয়ে দাঁড়িয়ে নারী ভুঁড়ি বের করে দিয়েছে। এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। পৃথিবী ধ্বংস হবে, অপরাধী বিলুপ্ত হবে। আজ তাকিয়ে দেখুন আরাকানের দিকে কি চলছে। যারা যারা সেদিন ভাই আমার মুসলমান হওয়ার কারণে, কেবলমাত্র ইসলাম মেনে চলার কারণে, আল্লাহ মানার কারণে, রাসূল মানার কারণে যারা সেদিন রোহিঙ্গাদের উপর অত্যাচার করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, শহীদ করেছিল, কেটে টুকরো টুকরো করেছিল, আজকে তাদের ক্ষমতা শেষ হয়ে গেছে। সেই আং সাং সুচি আজ কোন কবরে আছে কেউ জানে না, মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে না আং সাং সুচি কোথায় গায়েব হয়ে গেছে। ভাইরা আমার, প্রশাসন, সেখানকার সেনাবাহিনী তাদের দলকে ধ্বংস করেছে, ধ্বংস করে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে। আবার সেই সেনাবাহিনী তো ওই কুকাজে, খারাপ কাজে জড়িত ছিল। ওই মানুষ মারার কাজে, নিরীহ মানুষদের মেরে ফেলার কাজে সেনাবাহিনীও জড়িত ছিল। আল্লাহ বলছে তোদেরও ছাড়বো না। আজকে সেই সেনাবাহিনীকে আবার সেখানকার বিপ্লবীরা ভাই আমার ঘিরে ফেলেছে, মেরে ফেলছে, গুলি করছে। হাজার হাজার সেনাবাহিনী আজকে তারা ভাই আমার লড়াই করে পারছে না। নিজেদের মধ্যে সেদিন থেকে লড়াই শুরু হয়েছে। যেদিন থেকে আরাকানে রোহিঙ্গাদের মারা শুরু করেছে, সেদিন থেকে আজও লড়াই মায়ানমারের জমিনে চলছে। মায়ানমারটা ধ্বংসের পথে এগিয়ে গেছে। মনে রাখবেন, অপরাধীকে আল্লাহ কখনো ছাড় দেন না। ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আর এই ইসরায়েল, এত অবৈধ রাষ্ট্র, মুসলমানদের দয়ায়, ফিলিস্তিনের দয়ায় এরা আজকে রাষ্ট্র পেয়েছে। প্রথমে থাকার ঘর পেয়েছিল, জায়গা পেয়েছিল, খেতে দিয়েছিল, ভালোবেসে আদর করেছিল, গলায় গলায় মিলেছিল। বিশ্বাসঘাতক এই ইহুদিরা হলো বিশ্বাসঘাতক, এই ইসরায়েল হলো বিশ্বাসঘাতক। এরা ভাই আমার যার পাত খেয়েছে, যার নুন খেয়েছে, তার পাত ফুটো করেছে। এরা ফিলিস্তিনিদের হটিয়ে দিয়ে ফিলিস্তিনিদের দেশ দখল করার চেষ্টা করে আজও ৭৫ বছর ধরে সেই লড়াই চলছে। এরা সহযোগিতা পেয়েছে, এদের অবৈধ পিতা আমেরিকা, ব্রিটেনের সহযোগিতা নিয়েছে, নিয়ে এরা আজকে ক্ষমতাশালী হয়েছে। মনে রাখবেন, এই যুদ্ধ বন্ধ হবে না, এই যুদ্ধ চলছে। আর
কারণ এই যুদ্ধ ভাই আমার হকের সঙ্গে বাতিলের লড়াই চলছে, মসজিদে আকসার জন্য লড়াই চলছে, ফিলিস্তিনি নর নারীদের ভাই আমার শাহাদাতের বদলার লড়াই চলছে। এই লড়াই চলছে, ফিলিস্তিনের ভূমি অধিকারের লড়াই চলছে, এটা হকের সঙ্গে বাতিলের লড়াই চলছে। তাই এই লড়াই বন্ধ হবে না। 1450 বছর আগে বিশ্বনবী ভাই আমার হাদিস বলে দিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন যে শাম থেকে একদল মুজাহিদ যারা হকের পথে লড়াই করতে থাকবে কিয়ামতের আগে। এটা সেই লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলতেই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো লড়াই চলছে। ভাই আমার নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা বোমা মেরে মেরে শহীদ করে দিচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরাইল। 1948 সালের আগে এদের কোনো দেশ ছিল না, এদের কোনো ভূমি ছিল না, পৃথিবীর মানচিত্রে এদের কোনো জায়গা ছিল না। ভাইরা আমার 5000 বছর আগে কি ছিল আমি জানি না, 5000 বছর আগে ইতিহাস কেমন ছিল আমি জানি না, সেসব কথা বলতে চাই না। আমি 1000 বছরের ইতিহাস স্টাডি করে দেখেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1947 সালের আগে এদের ফিলিস্তিনে কোনো অস্তিত্ব ছিল না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে সেই ইহুদিরা নিজেরা বিশাল দেশ তৈরি করতে চায়। মনে রাখবেন, এই দেশ তৈরি করতে গিয়ে, এই যে ফিলিস্তিনিদের হটাতে গিয়ে, ফিলিস্তিনিদের কাছ থেকে নিজেদের দেশকে দখল করতে গিয়ে আজকে এরা যে সিচুয়েশনে দাঁড়িয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব, ইসরায়েলের ক্ষমতা, ইসরায়েলের দর্প, ইসরায়েলের অহংকার, নেতানিয়াহুর অহংকার পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে নিরীহ প্রায় কিছু কম বেশি 13,000 মুসলমানকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। ফুলের মতো শিশুগুলোকে তারা ভাই আমার উপর থেকে বোমা মেরে মেরে শহীদ করে দিয়েছে। হায় রে হায়, আপনারা দেখেছেন সেই ঘটনার রেস এই ভারতবর্ষের ক্রিকেট মাঠে চলে এসেছে। অনেকে ক্রিকেট প্রেমী আছেন, ক্রিকেট খেলাধুলা দেখেন অনেকে। ভাইরা আমার, খেলাধুলা মধ্যে জুয়া চলে, এই জুয়া কিন্তু মারাত্মক হারাম। আর যে খেলা ভাই আমার ইসলাম বহির্ভূত, সেই খেলাও হারাম। তবে আমি এই খেলার বিষয়ে সেই কথা না বলতে গেলেও একটা কথা না বলে পারি না। আপনারা দেখেছেন পৃথিবীর, এই ভারতবর্ষের সহ পৃথিবীর একটা বিখ্যাত স্টেডিয়াম, যে স্টেডিয়ামটা হলো গুজরাটে আছে। এই গুজরাটি স্টেডিয়ামের নাম কি গো? কি নাম রেখেছে? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। মানুষ মারা যাওয়ার পরে তার নামে কিছু হয়, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জীবিত থাকতে নিজের নামে করে দিয়েছে। কারণ মারা যাওয়ার পরে কেউ কিছু করবে কিনা এটা নিয়ে ডাউট থাকতে পারে হয়তো, তো তাই আগে থেকে নিজের নামে করে দিয়েছে। তো যাই হোক, স্টেডিয়াম কিন্তু বিশাল স্টেডিয়াম। ভাইরা আমার, 1,30,000 মানুষ ছিল। আমি ভাই আমার ডিটেলস জেনে বলছি, পড়াশোনা করে বলছি, নিউজ থেকে বলছি। 1,30,000 স্টেডিয়ামে খেলোয়াড় ছিল। আমি সেদিনে জলসা করছি অন্য জায়গায়, যেদিনে খেলা হচ্ছে জলসা করছি। জলসা করতে করতে কিছু সময় কেটেছে, অমনি দুম দুম করে বম বাজছে। আমি বলি, এত বম পড়ছে কোথায় রে ভাই? বলছে, হুজুর জানেন না আজকে খেলা হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। সে কি? কাদের সঙ্গে? বলে ভারত আর অস্ট্রেলিয়া। আমি শুনেছিলাম ও আজকে তাহলে ফাইনাল। বলে হ্যাঁ, ওই ফাইনাল খেলা চলছে হুজুর, ওই জন্য বম পড়ছে। কি ব্যাপার, বম পড়ছে মানে ভারত জিতে গেল নাকি? বলছে না, হেরে গেছে। আমি হেরে গেছে তো বম পড়ছে কেন? বলছে হুজুর বমগুলো কিনেছিল, কি করবে, ফাটাতে তো হবে, তাই ফাটিয়ে নিচ্ছে। কোথায় যে বম মারতে হয় এদের তাও জানে না। ভাই আমার, বম কিনেছে, ফাটাতে হবে। হাই রে মুসলমানের ছেলে, রাগ করবেন না বাপ। আজকে সেই ভাই আমার এই গুজরাটের এই বিখ্যাত স্টেডিয়াম, 1,30,000 মানুষ সাক্ষী। সেখানে আপনারা দেখেছিলেন খেলার 16 ওভার যখন হয়েছিল, খেলার 16 ওভারে একটা ভাই আমার ফর্সা চেহারার গ্যারা মতো ছেলে, বড় বড় চুল, গায়ে একটা ফিলিস্তিনের জার্সি পরে, প্যান্ট একটা হাফ প্যান্ট লাল কালারের পরে, মুখে একটা মাস্ক দিয়ে আর হাতে একটা ফিলিস্তিনের পতাকা নিয়ে ভাই আমার 3টে
ঘেরাটো, তিনটে যে বর্ডার, ভাই আমার চেকিং বর্ডার, যে মাঠে নামতে গেলে তিনখানা বর্ডার, তিনখানা বর্ডারকে চোখে ফাঁকি দিয়ে একেবারে সোজা বিরাট কোহলির কাছে, এই বিরাট কোহলিকে গিয়ে জড়িয়ে ধরেছে। দেখেছেন আপনারা অনেকে। বন্ধুরা আমার, ওই ব্যক্তিটা বোঝাতে চেয়েছে আজকে আমি 1,30,000 মানুষের সামনে নয়, সারা পৃথিবীর ক্রিকেট প্রেমী মানুষ আজকে তারা এই ভারতের আহমেদাবাদের এই মোদি স্টেডিয়ামের দিকে তাকিয়ে আছে। তারা দেখতে পাক আজকে সারা পৃথিবীতে যে অন্যায় চলছে, যে অপরাধ চলছে, ইসরায়েল যে নিরীহ ফিলিস্তিনিবাসীদের উপর যে বোমা বর্ষণ করছে, এই বোমা বর্ষণ বন্ধ করতে হবে। এটা তার প্রতিবাদ। এই প্রতিবাদটাকে সারা পৃথিবীর মানুষের কাছে ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য সে নিজের জার্সিতে বুকেতে লিখেছে স্টপ বম্বিং ফিলিস্তিন, বম্বিং এ ফিলিস্তিনে বম্বিং করা বন্ধ করো। পেছনে লিখেছে ভাই আমার ফ্রি ফিলিস্তিন, অর্থাৎ ফিলিস্তিনে স্বাধীনতা দাও, ফিলিস্তিনকে স্বাধীন করো। মুখে মাস্ক লাগিয়েছে, বিরাট কোহলির সঙ্গে গিয়ে দেখা করেছে। কারণ বিরাট কোহলি আমাদের ভারতবর্ষের জন্য একজন পপুলার ভাই আমার ক্রিকেটার, ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষের কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। সেই বিরাট কোহলির সঙ্গে দেখা করে সারা পৃথিবীর মানুষকে বার্তা দিল যে আমি ইসরায়েলের এই বম্বিং করার বিরুদ্ধে, এই বর্বর ইসরায়েল তুমি যুদ্ধ বন্ধ করো, ফিলিস্তিনি নিরীহ মানুষ মারা বন্ধ করো। এই একজন বাপের বেটা, একজন বাপের বেটা সে দেখিয়ে দিয়েছে যে কিভাবে প্রতিবাদ করতে হবে। যদিও পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে, সে কিন্তু আমাদের ভারতের মানুষ ছিল না। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার বাড়ি কোথায়, সে তখন বলেছে আমার বাড়ি অস্ট্রেলিয়া, আমার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া। তোমার নাম কি, হোয়াটস ইওর নেম? বলছে আমার নাম হলো মিস্টার জন, আই কাম ফ্রম অস্ট্রেলিয়া, আই অ্যাম ক্রিকেট লাভার, আমি একজন ক্রিকেট প্রেমী, আমি আই লাভ বিরাট কোহলি, আমি বিরাট কোহলিকে খুব ভালোবাসি। আই ওয়ান্ট ফ্রি প্যালেস্টাইন, আই ওয়ান্ট স্টপ বম্বিং অফ বম্বিং প্যালেস্টাইন, আমি বন্ধ করতে চাই, আমি প্যালেস্টাইনে বম্বিং করা বন্ধ করতে চাই। তাই আমি এটা প্রতিবাদ করেছিলাম আর বিরাট কোহলিকে ভালোবাসি দেখা করেছিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে সারা পৃথিবী ইসরায়েলকে ছিছি করছে, সারা পৃথিবীর কাছে নিন্দিত হচ্ছে, সারা পৃথিবীর কাছে আজকে ঘৃণিত হচ্ছে। আগামী দিন এই ইসরায়েল নিজের পতন ডেকে আনছে, যেমন আরাকান এনেছে, যেমন ভাই আমার ওই মায়ানমার এনেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই রকম গজব যখন সারা পৃথিবীতে শুরু হয়েছে, সারা পৃথিবীতে একটার পর একটা দেখুন, এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, ওদিকে আজারবাইজান ভাই আমার আর্মেনিয়া চলছে, ওদিকে চলছে ভাই আমার মাঝে মাঝে লেগে যাচ্ছে সিরিয়ার সঙ্গে, লেবাননের সঙ্গে শুরু হয়ে যাচ্ছে, এদিকে চলছে আবার আফগানিস্তানের সঙ্গে এতদিন যুদ্ধ করেছে আমেরিকা, নিয়ে পর্যাদস্ত হয়েছে, হেরে গিয়েছে। ভাই আমার সারা পৃথিবীতে অশান্তি, মাঝে মাঝে আমার আল্লাহ গজব দিচ্ছেন, আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন পৃথিবীর মানুষের উপর। নেপালে ভূমিকম্প হলো, তার কিছুদিন আগে জাপানে ভূমিকম্প হলো, তার কিছুদিন আগে অন্য জায়গায় ভূমিকম্প হলো, তার আগে ভুজে ভূমিকম্প হলো, ভাই আমার তার আগে সুনামি হলো, কখনো ঝড় হলো। এগুলো আল্লাহর গজব। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। এই বিপদের সময়, মুসিবতের সময় বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যাবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে বলুন, জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়,
আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। বলুন না জোরে, হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তাহলে আল্লাহর হতে হবে। এখন আমরা কার হতে হবে? আল্লাহর হতে হবে। আল্লাহ আমাদের হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আপনি আল্লাহর হয়ে যান, দেখবেন কুল মাখলুকাত আপনার গোলাম হয়ে যাচ্ছে। আপনার দোয়াটা দোয়াই মুস্তাজিব হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, অনেক পাপ চারিদিকে, পাপ গিজগিজ করছে, ওরই মাঝখানে নিজেকে যদি সংযত রাখতে পারেন, চেষ্টা করতে পারেন, দেখবেন তাতে কিছু ফায়দা আপনি পাবেন। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, পাবেন। আপনি নিজেকে একটু সংযত রাখুন, দেখবেন আপনি আপনার দোয়া, আপনি যেটা চাইছেন সেটা কবুল হয়ে যাবে। দেখবেন হবি 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 হবি। একটু সংযত রাখার চেষ্টা করুন ভাইরা আমার। দেখবেন স্কুলে যদি ছেলে মেয়ের কোয়ালিটি খারাপ হয়ে যায় না, স্কুলের ছেলে মেয়ের কোয়ালিটি, আমরা যখন পড়াশোনা করতাম 95, 97, 98 পেলে তবে সে ফার্স্ট হতো 100-এর মধ্যে। আর এখন ফার্স্ট হচ্ছে 55, 60 পেলেই ফার্স্ট। তার মানে কি কোয়ালিটি নেমে গেছে। এখন আমাদের সমাজেরও কোয়ালিটি নেমে গেছে। আগের ইনাদের আমল বা ইনাদের আগের আমল, তারা ম্যাক্সিমামটাই নামাজি, পরেশগার, তসবিওয়ালা, জিকিরওয়ালা মানুষ। আর আমাদের এই আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন দেখুন, ম্যাক্সিমামটাই বেনামাজি, লুডুখোর, তিরঙ্গাখোর, গুটকাখোর, সিগারেটখোর, তাসখোর, ভাই আমার জেনাখোর, ব্যভিচারখোর, আপনার ওই ক্যারামখোর, ম্যাক্সিমামটাই মানে নামাজ কালাম ছেড়ে দিয়েছে। এদের মধ্যে যদি আপনি একটু ভালো হয়ে যান, আপনি ফার্স্ট হয়ে যাবেন। কথা বোঝা গেল? আমি বোঝাতে পারলাম না মনে হচ্ছে নাকি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, যদি আপনি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবেন। আপনার জবানের দোয়াটা দোয়াই মুস্তাজিব হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যারা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, যারা আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যায়, যারা আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যায়, আল্লাহর ইবাদতের মধ্যে থাকেন, আল্লাহর হুকুমটা পায়রাবি করেন, আল্লাহর গোলামি করে, আল্লাহর তাবেদারি করেন, তাদের জন্য আমার আল্লাহ বলেন, আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, একজন আল্লাহর মাহবুব বান্দার নাম বলি। ইনি সাধারণ কোন মাহবুব বান্দা ছিলেন না, সাধারণ কোন ওলি বান্দা ছিলেন না। ইনি হলেন একজন তাবেঈ। তাবেঈ কাদের বলে জানেন? তাবেঈ হলো তারা যারা সাহাবীদের দেখেছিলেন, সাহাবাদের দেখেছিলেন। সাহাবা হলো কারা? যারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছিলেন। আল্লাহর নবীকে যারা দেখেছিলেন তাদের বলে সাহাবা, সাহাবী। আর সাহাবীদের যারা দেখেছিলেন তাদের বলে তাবেঈ। একজন তাবেঈর কথা বলি, তার নাম হলো হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে তিনি প্রসিদ্ধ সারা পৃথিবীতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে জিন্নুন মিসরি নামে পরিচিত বাবা। এই জিন্নুন কথার অর্থ কি জানেন? জিন্নুন কথার অর্থ হলো মাছের মালিক। জিন্নুন কথার অর্থ হলো মাছের মালিক। ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এই জিন্নুন মিসরি এমন ভাবে জীবন যাপন করতেন, তিনি মানুষকে ধরা দিতেন না, তিনি ভিতরে ভিতরে আল্লাহর ইবাদত করতেন, মানুষকে বুঝতে দিতেন না। ভাই আমার, এমন গোপনে গোপনে ইবাদত বন্দেগী করতেন, মানুষ বুঝতে পারতো না। তার চাল চলন দেখে মানুষ মনে করত এই মানুষটা হলো ধর্মচ্যুত, এই মানুষটা হলো জিন্দিক, এই মানুষটা হলো খোদাদ্রোহী। এ তরুণ যুবকেরা, জিন্নুন মিসরি বাড়িতে থাকতেন না, বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এ তরুণ যুবকেরা, জঙ্গলে জঙ্গলে ইবাদত বন্দেগী করতেন, মানুষের চোখের বাইরে থাকতেন, মানুষ যেন তাকে বুঝতে না পারত। এইভাবে তিনি
জীবন যাপন করতেন হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা। তাই সেই জামানার মানুষগুলো জিন্নুন মিসরিকে খোদাদ্রোহী মনে করত, জিন্দিক মনে করত, পাপী মানুষ মনে করত। কারণ বাড়িতে যখন থাকতেন তিনি কাউকে বুঝতে দিতেন না তিনি কত বড় আল্লাহর ওলি বান্দা। সেই জামানার টপ ওলি বান্দা, সেই জামানার সবচেয়ে বড় ওলি বান্দা, এটা মানুষকে তিনি বুঝতে দিতেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা একদিন নদীর ধার দিয়ে ভাই আমার চলতে শুরু করলেন। এমন সময় নদীতে একটা নৌকা দেখলেন। হুজুরের মনটা চাইলো একটু নদী পার হবেন। হুজুরের চেহারা ছিল উস্কো খুস্কো, হুজুরের চুল টুল ছিল উস্কো খুস্কো, ভাই আমার পোশাক ছিল মলিন পোশাক, পোশাকের মধ্যে কোনো উজ্জ্বলতা ছিল না, একেবারে সহজ সরল জীবন যাপন তিনি করতেন। হে তরুণ যুবকেরা, তিনি এমন সময় নৌকায় উঠলেন। ভাই আমার নৌকায় উঠে এক ধারেতে এক কোণাতে গিয়ে নিজের চাদরটা জড়িয়ে চুপটি মেরে বসে গেলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান, তার আসল নাম হলো সাওবান ইবনে ইব্রাহিম, লাকাব হলো জিন্নুন, অর্থাৎ মাছের মালিক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, এই জিন্নুন মিসরি এমন ভাবে জীবন যাপন করতেন, তার এলাকার মানুষ তাকে খোদাদ্রোহী মনে করত। অথচ জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন বাবা, ইন্তেকাল করার আগে এমন সময় সেই জামানা 70 জন আল্লাহর মাহবুব বান্দা, 70 জন আল্লাহর ওলি বান্দার কাছে আমার আল্লাহ আমার নবী ইনফরমেশন দিলেন। তারা আমার নবীকে ভাই আমার স্বপ্ন যোগে দেখতে পেলেন, 70 জন আল্লাহর মাহবুব বান্দাকে দেখতে পেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 70 জন আল্লাহর মাহবুব বান্দা, ভাই আমার আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা বিশ্ব নবীকে দেখতে পেলেন। বিশ্ব নবী বললেন, হে আল্লাহর মাহবুব বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জিন্নুনের ব্যাপারে খোঁজ খবর দিই। জিন্নুন হলো আল্লাহর বন্ধু। জিন্নুন দুনিয়ার জমিন থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেবে। হযরতে জিন্নুন মিসরি আল্লাহর দরবারে আরজু করে বলেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমার ডাকে, তোমার দরবারে আওয়াজ দিই, তুমি আমার ডাকেতে সাড়া দাও। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার গো, ও গো মাবুদ করো, করুণা তোমার গো, ও গো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? এই একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান ভাইরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সুসংবাদ পেলেন। ইন্তেকালের আগে 70 জন আল্লাহর মাহবুব বান্দা জিন্নুন মিসরি সম্পর্কে ভাই আমার সুসংবাদ পেলেন। কার কাছে? আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী তাদের সুসংবাদ দিচ্ছেন, কি বলছেন? শোনো ওগো আশিক শোনো, ওলি আল্লাহর, ওগো আশিক শোনো, ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। জোরে হবে না? জোরে হবে না?
ওগো আশিক শোনো ওলি আল্লাহর শানটা কত দিল মাবুদ আল্লাহর, যেদিনেতে জিন্নুন বিদায় নিল 70 ওলি নবী দেখিল। জোরে হবে না? আরে জোরে হবে না? যেদিনেতে জিন্নুন বিদায় নিল 70 ওলি নবী দেখিল। নবীজি তাদের বলে দিল জিন্নুন খোদার ওলি ছিল। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার তুমি রাব আমার। জোরে হবে না? ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার তুমি রাব আমার। হুসাইনি ডাকে তোমায় ডাকে বারবার। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন, মিশরের মানুষগুলো দেখেছিল, সেই জামানার সেই এলাকার মানুষগুলো দেখেছিল হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির খাট, যেটা ভাই আমার জিসিম মোবারক যখন বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, খাট যখন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, এক ঝাঁক পাখিকে আল্লাহ পাঠিয়েছেন, তারা জিন্নুন মিসরির মাথার উপর ভাই আমার ওই জিসিমের উপর তারা তাদের ডানা দিয়ে প্রত্যেকে ছায়া করতে করতে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ ঈমানদারদের পরীক্ষা নেন। ঈমানদারদের আল্লাহ পরীক্ষা নেন। বিপদে কারা বেশি পড়ে জানেন? ঈমানদাররা বেশি পড়ে। অনেক সময় ঈমানদাররা বেশি বিপদে পড়লে তারা মনে মনে, আল্লাহ তোমার এত ইবাদত করছি আর তুমি আমাকে বিপদ দিচ্ছ, আল্লাহ তোমার এত ইবাদত করছি, আমি নামাজ কালাম করি, এত তেলাওয়াত বন্দেগী করি, তুমি আমাকে এত বিপদ দিচ্ছ। অনেক সময় বলে না? আসলে বিপদ দেওয়ার মধ্যে দিয়ে ঈমানদার বান্দার মর্যাদা, ভাই আমার র‍্যাঙ্ক, সম্মানকে আমার আল্লাহ আরো বুলন্দ করে দেন। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে যেমন মানুষ তাকে আল্লাহ সেইভাবে পরীক্ষা করেন, তাকে আল্লাহ সেইভাবে পরীক্ষা করেন। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এক জায়গায় ভাই আমার নদীর ধারে কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছেন যে তিনি একটু নামাজ পড়বেন, ওযু করবেন। এমন সময় সেই নদীর ধারে একটা বড় দালান বাড়ি দেখতে পেলেন। হঠাৎ জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির চোখটা ওই দালান বাড়ির ঘরের ছাদে চলে গেল। ছাদে দেখেন একজন সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, সুন্দরী রূপসী নারী দাঁড়িয়ে আছে। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ওই নারী মনে হয় কিছু আমাকে বলতে চায়। তখন জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মহিলা, কি বলতে চাও? তুমি কি বলতে চাও? মহিলা বলল, হুজুর, আপনাকে আমি যখন দূর থেকে দেখেছিলাম তখন মনে হয়েছিল পাগল। আপনাকে আমি দূর থেকে যখন দেখেছিলাম, দূরে যখন আপনি দূরে ছিলেন তখন মনে হয়েছিল পাগল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই মহিলা বলেছিলেন, হে বাবা আল্লাহর নেক বান্দা, হে জিন্নুন মিসরি, আপনাকে আমি প্রথমে যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম আপনাকে পাগল, কিন্তু যখন কাছাকাছি এলেন তখন ভেবেছিলাম আলেম, কিন্তু আরো কাছাকাছি যখন হলেন তখন ভেবেছিলাম একজন দরবেশ, কিন্তু এখন দেখছি আপনি পাগলও নন আর আলেমও নন, আর আপনি দরবেশ বান্দাও আপনি নন। সেই সময় জিন্নুন মিসরি বলেন, কেন হে মহিলা, কেন বলো? বলে, আপনি যদি পাগল হতেন তাহলে তো আপনি নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা হতেন না, এই জন্য আপনি পাগল নন।
বলে আচ্ছা তাহলে আমি আলেম কেন নয়? কারণ যদি আপনি আলেম হতেন তাহলে আপনি বেগানা মহিলার দিকে তাকাতে পারতেন না, সেই জন্য আপনি আলেমও নন। আর দরবেশ কেন নয় সেটা বলো। বলে দরবেশ যদি আপনি হতেন আপনার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সবকিছু সবসময় আল্লাহর প্রতি ন্যস্ত থাকতো। এর জন্য আমি বলি আপনি আলেম নন। এ কথা বলার পরে হযরত জিন্নুন মিসরি চিন্তা করলেন, হাই রে হাই, এটা আমার আল্লাহর তরফের শিক্ষা। যখন আবার ওই দিকে চোখটা করলেন, সঙ্গে সঙ্গে দেখলেন ওই মহিলা কোথায় গায়েব হয়ে গেল। তখন জিন্নুন মিসরি বুঝতে পারলেন ওটা আসলে কোনো মহিলা ছিল না, ওটা আল্লাহর পক্ষ থেকে একটা ঈমানদারের জন্য পরীক্ষা করা হয়েছিল। এ তরুণ যুবকেরা, দীর্ঘদিন ধরে বারবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরীক্ষায় আল্লাহর দরবার থেকে পরীক্ষা পেয়েছিলেন। প্রত্যেকবারে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে আরো তাবকা, আরো র‍্যাঙ্ক, আরো মর্যাদা বৃদ্ধি করেছিলেন। এক সময় তিনি নদীর ধারে ভাই আমার ওই একটা নৌকায় উঠে তিনি যাবেন, সেই নৌকার এক কোণাতে এক ধারেতে বসে আছেন। সেই নৌকার এক ধারে এক কোণাতে বসে আছেন। এমন সময় হঠাৎ করে দেখা যায় একজন বড় ব্যবসায়ীর একটা মতি হারিয়ে গেছে। একটা মতি হারিয়ে গেছে। মাঝে মাঝে হতে পারে না, আর দোষটা কার উপরে যায়? নিরীহ হয়ে যায় তার উপরে দোষ যায়। যে নিরীহ মানুষ তার উপরে দোষটা আসে। ভাইরা আমার, নরমের উপর গরম, গরম যারা কারা দেখাবে? নরম মানুষ যে তার উপরে, নিরীহ মানুষ যে তার উপরে, এটা কখনো কাম্য নয়। আমি মাঝখানে একটা কথা বলে নি। আপনারা জানেন সেই ফেরাউনের কন্যার ভাই আমার যে কেস, চুল রাশি বিন্যাসকারিণী যে মহিলা, ফেরাউনের কন্যার কেস বিন্যাসকারিণী যে মহিলা অর্থাৎ দাসী, সেই দাসীর কথা আপনাদের মনে আছে? আপনাদের কষ্ট হচ্ছে কি? রাত বেশি হয়ে যাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে নাকি? বেশি লম্বা চওড়া নয়, এটুকু বলে ছেড়ে দেবো বাপজি আমার। লম্বা চওড়া নয়, একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ ওয়া আলা আলিহি। ভাইরা আমার, ফেরাউনের কন্যা, চুল কেশ বিন্যাসকারিণী যে মহিলা, সেই মহিলা ফেরাউনের কন্যার কেশটাকে বিন্যাস করছে, অর্থাৎ আঁচড়ে দিচ্ছে, চুলটাকে গুছিয়ে দিচ্ছে। এমন সময় ওই কাঁকুইটা, যেটাকে চিরুনি বলেন অনেকে, আমরা বলি কাঁকুই, কাঙ্খি কান্না, তো কাঙ্খি ভাই আমার, ওই যে কাঁকুইটা, চিরুনিটা যখন পড়ে গেছে, তখন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা তো ঈমানদার ছিল, মুসা নবীর কাছে কালেমা পড়েছিল, তো সেই মহিলা বলে ফেললো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়ে গেল হাত থেকে। এই যে আল্লাহু আকবার বলে ফেললো, সঙ্গে সঙ্গে তার কন্যা বলল, তুমি আল্লাহর নাম নিলে, মুসার আল্লাহ? তুমি কি মুসার আল্লাহকে মানো নাকি? তখন আর চেপে রাখতে পারেনি, ঈমানদার তো, মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইজতানিবু কাউলা জুর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যা থেকে দূরে সরে আসো, কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। এখন বলুন তো দেখি, আমরা সবাই বুকে হাত দিয়ে চিন্তা করুন, দিনে কতগুলো সত্য বলি, কত মিথ্যা বলি। এই মোবাইলের যুগে কথায় কথায় মুসলমানের ছেলে মিথ্যা চালাচ্ছে। আছে শিয়ালদায়, আছে ভাই আমার এই আপনাদের কি গ্রাম বলেন না, এটা শ্রীরামপুরে, বলছে আমি ঘটপুকুরে। হ্যালো, কোথায় রে? আছে শ্রীরামপুরে। কোথায় আছিস? ঘটপুকুরে আছি ভাই। আসলে তার কাছ থেকে 500 টাকা ধার পাবে আর কি, সে আনতে আসবে, সেজন্য বলছে আমি ঘটপুকুরে আছি, 3 দিন পরে আয়, এখন যাবো না। অথচ সে ঘরের ভিতরে পায়ের ওপর পাতুল দিয়ে নাড়াচ্ছে, বুঝতে পারছো? মিথ্যা, মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। এই মিথ্যা থেকে আমাদের দূরে থাকতে হবে, মিথ্যা থেকে বেঁচে চলতে হবে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আর অপচয় করা,
এই অপচয় করা, বুঝতে পারছেন? এই মুসলমানের ছেলেরা আজকাল ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন মোবাইল গেম, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটানো, অশ্লীল কাজ, অন্যায় কাজ, অবৈধ কাজ, মোবাইলের মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই যে করছে না। এই মোবাইলে ছিল কোরআন মাজিদ, এই মোবাইলে ছিল কোরআনের তাফসীর, এই মোবাইলে ছিল হাদিস শরীফ, এই মোবাইলে ছিল ফিকহ, এই মোবাইলে ছিল নামাজ শিক্ষা, এই মোবাইলে ছিল ওলিয়া উলিয়াদের জীবনী, এই মোবাইলে ছিল নবী পয়গম্বরদের জীবনী। অর্থাৎ এই মোবাইলটাকে যদি ভালো কাজে লাগাতে তোমার জীবনটা পাল্টে যেত, আর এই মোবাইলের ওসিলায় তুমি জান্নাতি হয়ে যেতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান এনেছে, সেই মতো আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দেব। মুসলমান, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, কোন আল্লাহ আপনাকে আমাকে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস দিচ্ছেন? আমি এর আগেও বলেছি, ইন্টারনেটে শুনেছেন কিনা জানি না, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নিই, আমরা অক্সিজেন নিই, এই অক্সিজেনটা কি আলাদা পাচ্ছি না। বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, কিছু কম বেশি প্রায় 70 থেকে 75% উপরে, 75% উপরে। ভাই আমার বাতাসে যে আমরা বাতাসটা নিচ্ছি, হাওয়াটা নিচ্ছি, সেই হাওয়ার সঙ্গে 75% উপরে ভাই আমার আছে কি, সেটা হলো নাইট্রোজেন। তারপরে তাতে আছে হাইড্রোজেন, আছে অক্সিজেন, আছে হিলিয়াম, আছে নিয়ন, আছে অর্গান, আর কি কি আরো হাজারো গ্যাস আমরা ছোটবেলায় পড়েছি, এখন আর অত মনেও নাই, মাঝে মাঝে একটু চোখে পড়লে মনে পড়ে যায়। তো ভাইরা আমার, এত কিছু আছে। আপনার ফুসফুস নিচ্ছে কি বাইরে থেকে? কি নিচ্ছে? সব নিচ্ছে শুধু অক্সিজেনটা নিচ্ছে। কি অক্সিজেনটা? তাহলে মাইনাস হচ্ছে কি করে, ফিল্টার হচ্ছে কি করে? আল্লাহ এমন কুদরতি ফিল্টার আপনার শরীরে দিয়েছে যে সেই বাতাসের মধ্যে গ্যাসকে পার্থক্য করছে। বাতাসের মধ্যে গ্যাস, হাইড্রোজেনকে বাদ দিল, নাইট্রোজেনকে বাদ দিল, হিলিয়ামকে বাদ দিল, নিয়নকে বাদ দিল, ভাই আমার অন্যান্য গ্যাসকে বাদ দিয়ে প্লেন পারফেক্ট একেবারে ভাই আমার নির্ভেজাল অক্সিজেনটাকে ভিতরে ঢুকিয়ে নিল। জোরে হবে না? এরপরেও মনে হয় না সে আল্লাহর কুদরত, সে আল্লাহর ক্ষমতা, সে আল্লাহর মর্যাদা, সে আল্লাহর শান, সে আল্লাহর ইজ্জত, সে আল্লাহর হুকুম, সে আল্লাহর আদেশকে আমরা কেমন করে অবজ্ঞা করতে পারি? আপনারা আমার যে জিহবাটা দেখছেন না, জিহবাটা, এই জিহবাটার মনে করবেন না যে সব জায়গাতেই আমরা ঝাল। এই প্রথমে জিভের এই যে একদম ডগটা, এই সামনেটায়, এখানটা দিয়ে আপনি ঝাল, ভাই আমার ওই মিষ্টি, লবণ, আপনার টক, আপনার এই সব টেস্ট এক জায়গা থেকে পাবেন না। দিয়ে দেখবেন আপনি একসঙ্গে ঝাল নেবেন, মিষ্টি নেবেন, টক নেবেন, খাটা নেবেন, আরো কি কি যা আছে সব রকম, মানে সব রকম নেবেন, নিয়ে এই জিভের এই প্রথম অংশটা দিয়ে সব ঠেকিয়ে দেখবেন, যেটা অরিজিনাল পাওয়ার সেটা পাবেন, বাকিগুলো টেস্ট পাবেন না। কারণ বাকিগুলো টেস্ট কোনোটার মাঝখানে আল্লাহ দিয়েছেন, কোনোটা শেষের দিকে দিয়েছেন। এই জিহ্বাকেও আল্লাহ 3টে ভাগে ভাগ করে দিয়েছে। এরপরে আমরা আল্লাহর হুকুমের অবজ্ঞা কেমন করে পড়ি? হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন আগে ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন বিজ্ঞানীরা গবেষণা করছেন। গবেষণা করতে গিয়ে তারা দেখছেন, হাই রে হাই, আমরা তো আকাশে প্লেনের রুট তৈরি করেছি। আকাশে প্লেনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, হয় নাকি? প্লেনে অ্যাক্সিডেন্ট কি হয়? সে কখনো সখনো হতে পারে, কিন্তু রুটটা তৈরি করেছে তারা। ভাই আমার বছরে এক আধটা 2-4 বছর 5 বছর ছাড়া একটা অ্যাক্সিডেন্ট বেকায়দায় হতে পারে, কিন্তু তারা আকাশের বুকে রুট তৈরি করেছে, প্লেন যাওয়ার জন্য রুট তৈরি করেছে।